তুমি কি জানো আমি কে? তুমি কি জানো এই শহরে আমি কত বড় হীরা ব্যবসায়ী? মিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার সবাই আমার পকেটে। আমি চাইলে তোমাকে মেরেও ফেলতে পারি। আমি চাইলে এক চুটকিতেই আমি তোমার পুরো ব্যবসায় ধ্বংস করে দেব। দেখতে চাও? করো, যদি পারো করো। আমাদের কোম্পানির শেয়ার পড়ে যাচ্ছে। কি হয়েছে বাবা? তুমি একজন বড় লোকের সঙ্গে কথা বলছো। ও আমাদের সাম্রাজ্য উল্টে দিয়েছে। এখনই ওর কাছে ক্ষমা চাও, না হলে কাল থেকেই আমাদের রাস্তায় নামতেই হবে। আপনি কে স্যার? যদি অভিনব এত বড় লোক হন তাহলে কেন তাকে সারাদিন রাত ডেলিভারি বয় হিসেবে কাজ করতে হয়? অভিনব হচ্ছে এক জামাই। তার শাশুড়ি তাকে কাজের লোক বানিয়ে রেখেছিল। তার শাশুড়ি শারমিলা অভিনবকে রান্নাঘর থেকে বের হতে দেখে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে। আমার পা ব্যথা করছে, এসো এবং ধরো। আমার একটা জরুরি কাজে যেতে হবে, আমি আবার ফিরবো। হাই, তুমি এমন আচরণ করছো যেন একে কোনো হোটেল মালিকের সাথে দেখা করতে যাচ্ছ। তুমি তো খাবার ডেলিভারি করতে যাচ্ছ। আমি তোমাকে সেই টাকা দেব। অনন্যা ভিতরে আসে। এই কি শোরগোল? তুমি কেন চিৎকার করছো? আমার কি একা চিৎকার করার জন্য মাথা ব্যথা হচ্ছে? তোমার স্বামী এই বাড়িতে আমার গলার কারণ। তোমার দাদু তাকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমার জীবন নষ্ট করেছেন। বলি তো, তাকে এই ঘর থেকে তাড়িয়ে দাও, সে অনর্থক। অভিনব, উনি যা বলেছেন তাই করো এবং চলে যাও। না অনন্যা, আমার একটা জরুরি কাজ আছে, আমি ফিরে এসে এটা করব। অভিনব বাড়ি ছেড়ে দ্রুত বেরিয়ে পড়ল। শারমিলার ক্রোধ বেড়ে গেল। ওকে ফিরে আসতে দাও। এই কুকুরটার একটা জায়গা আছে। যদি আমি এই ভিখারি কুকুরটাকে ঘর থেকে না তুলে ফেলি, আমার নাম শারমিলা নয়। অভিনব শারমিলা তার শাশুড়িকে কিভাবে সামলাবেন? তিনি কি শাশুড়ির কাছ থেকে পালিয়ে গেলেন? এরপর কি হলো? অভিনব চেন্নাই শহরের সবচেয়ে বড় হোটেল সাফায়ারে এলো। হেই, নিচু মানের, থামো। ঠিকানা বদলাতে এসেছো কি? কে তোমাকে ভুগতে দিল? বেরিয়ে যাও। অভিনবের পুরনো শার্ট, ছেঁড়া জুতা আর এই সবকিছুকে নিচু চোখে দেখলো সিকিউরিটি। আমি আকরম স্যারের সাথে দেখা করতে এসেছি, অনুগ্রহ করে আমাকে ঢুকতে দিন। তুমি আকরাম স্যারের সাথে দেখা করতে এসেছো? তুমি তো বাথরুম ধোয়ার যোগ্যও নও। তোমাকে দেখলেই বোঝা যায়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সিকিউরিটি গার্ডরা তাকে টেনে বের করে দিল। সেই সময় তার এক্স গার্লফ্রেন্ড বৈভবী ও তার নতুন বয়ফ্রেন্ড দেবও সেখানে এলো। সিকিউরিটি? তোমরা তো শুধু তার মতো ভিক্ষুকদেরই খাবার দাও, তাই না? আমার মনে হয় ও হয়তো ক্ষুধার্ত, কিছু অবশিষ্টাংশ থাকলে ওকে দিয়ে দাও। ও হয়তো ক্ষুধার্ত। অভিনব বৈভবীকে দেখে যতই রাগ করুক সবকিছু লুকাল। বিশ্বাস হচ্ছে না বেবি, এই ভিক্ষুক কি তোমার এক্স বয়ফ্রেন্ড? দেবের কথায় অভিনব রেগে গেল। অভিনব একটি পদক্ষেপ এগোলে হোটেলের প্রবেশদ্বারে একটি বিলাসবহুল গাড়িটা এসে থামল। গাড়ি থামতেই হোটেলের সব গার্ড লাইন ধরে দাঁড়ালো। বিক্রমন হোটেল মালিক বিলাসবহুল গাড়ি থেকে নামলেন। হোটেলে ঢোকার সময় বিক্রমন সেখানে জমায়েত দেখলেন। তিনি সিকিউরিটি গার্ডদের জিজ্ঞেস করলেন, লবিতে কি গোলমাল? স্যার, ও আপনাকে দেখতে চাইছিল। আমি এখনই সাফ করে দিচ্ছি স্যার। আমি কতবার বলেছি এভাবে লোক ঢুকতে দাও কি করে? তাকে ধরে বাইরে ফেলে দাও।
আকরামের কথা শুনে সিকিউরিটি গার্ডরা যখন তাকে টেনে বের করছিল, অভিনবের হাতে থাকা আংটিটি আকরামের নজরে পড়ল। সিকিউরিটি, সিকিউরিটি, ওর হাত থেকে তোমরা হাত নামাও। এরপর যা ঘটনা ঘটল সবাইকে তাক লাগিয়ে দিল। টাইগার, আকরাম আংটিটা দেখে অভিনবের সামনে হাঁটু গেড়ে বসলেন। টাইগার, এটা কি তুমি? আমি তোমাকে ঠিক মতো চিনতে পারিনি টাইগার। শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী কারো এক জিনিসের জন্য অভিনবের পায়ে নত হলেন। অভিনবের আংটির পেছনে কি রহস্য? সেই রহস্য কি সকলের সামনে উন্মোচিত হবে? পরের দিন অভিনব অনন্যার অফিসে দুপুরের খাবার দিতে গেল। অফিসটি খুব ভিড়ভাড় ও উত্তেজিত ছিল। সেই সময় প্রবেশপথের টিভিতে ব্রেকিং নিউজ! সরকার টেন্ডার পাওয়ার পরও অর্থের অভাবের কারণে এখনো ব্যবসা শুরু না করা ভেদিকা ইন্ডাস্ট্রিজকে অভিযোগের মুখে পড়তে হয়েছে। যদি তারা সংখ্যাগুলো ভালো দেখাচ্ছে না। যদি এভাবেই চলতে থাকে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। আমাদের হাতে বেশি সময় নেই। চিরাগ, অনন্যার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার। অনন্যার দাদু হারদেব পাল সিংহের বুদ্ধিতে তিনি কোম্পানিটি তুলে নিয়েছিলেন। এরপর বন্ধু চিরাগ অংশীদার হিসেবে এসেছিলেন এবং তিনি অনন্যাকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন। কিন্তু তার আগে কোনো অজানা কারণে অনন্যাকে এই গরিব ডেলিভারি বয় অভিনবের সাথে হারদেব পাল সিং বিয়ে করে দেন। অনন্যা অনেক কষ্টে আছেন। সেই সময় কোম্পানির সিএফও কার্তিক তার সাথে কথা বলে। অনন্যা, কোনো বিনিয়োগকারী আমাদের টেন্ডার ফাইনাল করতে সাহায্য করছে না, আর ব্যালেন্স শিটও ঠিক দেখাচ্ছে না। যদি এভাবেই চলে কেউ আমাদের কোম্পানিকে দেউলিয়া হওয়া থেকে আটকে পারবে না।